ক্ষমতাটা পড়ে এরা ভয় দেয়, কৃষকদেরকে ভয় দেখায়। এই যে কি পর্যন্ত কৃষকদের ভয় দেখায় এরা, অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, দাও দিয়ে এরা ভয় দেখায়। করতে পারে না। আসি কৃষকদের পাশে, জমিদাতার পাশে, এলাকাবাসীর পক্ষে আমরা আসি। দেখেন অবস্থা, এই যে নদীগুলো ভাঙতেছে, দেখেন অবস্থা, বসিলার জমিগুলো ভাঙতেছে, কয়েকশো একর জমি ভেঙে নিছে ক্ষমতা ছুড়ে। আমরা দেশবাসী আপনাদের কাছে বিচার প্রার্থী, প্রশাসন সহ আমরা বিচার চাই। আপনারা কি বিচার করবেন? সুষ্ঠু সুন্দর বিচার করে দেবেন। দেখেন আমাদের অবস্থা জমি। এই বালু মহলকারীরা রাতের অন্ধকারে 12টা 1টার দিকে অস্ত্রশস্ত্র এই দেশীয় অস্ত্রশস্ত্র মোকাবেলা করিয়া তারা এভাবে নিয়ে যায়। নিরীহ এবং হতদরিদ্র কৃষকরা এই সবজি বিক্রি করে, সবজি উৎপাদন করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এই অবস্থায় দীর্ঘদিন মানে মাসাবধি পর্যন্ত ওই নদীর ভাঙ্গন, এই যে এই ফসলি জমিগুলা ভাঙ্গিয়া নিয়ে যাইতেছে, এটা বারবার আমরা জেলা উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর করছি, কিন্তু ওরা এই বিষয়টা ওই বালু ব্যবসায়ীরা তারা এটা কর্ণপাত করতেছে না। বারবার উপজেলা প্রশাসন এবং জেলা থেকে এবং এমপি মহোদয় এই বিষয়গুলা উপজেলার মহোদয়কে নির্দেশ দেওয়ার পরেও ওই নির্দেশ উপেক্ষিত এই বালু মহলকারীরা রাতের অন্ধকারে 12টা 1টার দিকে অস্ত্রশস্ত্র এই দেশীয় অস্ত্রশস্ত্র মোকাবেলা করিয়া তারা এভাবে নিয়ে যায়। বেশ কিছুদিন আমরা এই বিষয়গুলো আমরা মুখোমুখি হয়েছি এবং এক পর্যায়ে এই ধরনের শব্দ শোনা যায় যে মনে হইতেছে গুলি টুলি ছাড়তেছে কিনা, এরকমও সাউন্ড আসে। তখন এই যে সাধারণ পাবলিক রাতের বেলা অনেক ভয় পায়। পরিশেষে ভয়ভীতির ঊর্ধ্বে রেখে এই এলাকার জনগণ তার জানমাল, তার সম্পত্তি রক্ষার্থে 22 তারিখ রাত্রে এই এলাকার জনগণ এই বালুর চারটা বুট এবং 3টা ড্রেজার এটা জনগণ আটকাইয়া এখানে তাদেরকে এইভাবে অবস্থা রাখছে। এই অবস্থায় উপজেলা প্রশাসন আসছে, আয়সা উনি ওই বিষয়গুলো বাস্তবে পরিদর্শন করে গেছে এবং পরিদর্শনের পরবর্তী কি পদক্ষেপ জানি না, তবে এই পদক্ষেপগুলা ওই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ওনার দৃষ্টিগোচর হয় এবং দৃষ্টি রাখেন, এই আশা প্রত্যাশা রাখি আমরা। আমাদের যে অবৈধভাবে বালু কাইটা নিয়ে যেতেছে, এগুলো ভাঙে নিতে অবশেষে দেখবেন বাড়িগুলো ভাঙে চলে যাবে নদীতে। ঠিক আছে, এখন এটা কোনো জায়গায় গেলে কোনো সমাধান পাওয়া যাইতেছে না। এই সরকারি কোনো অফিসে গেলে, ইউনিভার্সিটির অফিসে গেলে এটা বলে দেখতেছি, পরে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। দেখতেছি বলতে আপনার ওই দিক দিয়ে নদী ভাঙে নিয়ে শেষ করে ফেলাইতেছে। আর ইউনিভার্সিটি আজকে আসছিল, কিন্তু স্পটে যায় নাই, দূর থেকে দেখা চলে গেছে। স্পটে যায় অরিজিনাল যে ভাঙনগুলো ওইগুলো দেখে নাই। ঠিক আছে, তাই আমাদের সরকারের কাছে আবেদন এবং এমপি মন্ত্রী ওনাদের কাছে আবেদন, যাতে এটা বন্ধ করে, অতি দ্রুত অবৈধ বালু তোলাটা বন্ধ করে। যাতে আমাদের নদী থেকে বালু নিয়ে ক্ষেত ভাঙ্গিয়া নিতেছে জমিন, আমরা কি করে বাঁচবো? প্রায় 1.5 মাস ধরে কাটতেছে, আমরা ভিক্ষা করে খাওয়া লাগবো। আসলে অভিযান পরিচালনা করি নাই, আমরা অবৈধভাবে যে ড্রেজার আটকানো হয়েছে বা বাল্কেট আটকানো হয়েছে সেগুলোর সাথে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আমরা নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করি। আমরা 4 বার অভিযান পরিচালনা করছি। সর্বশেষ অভিযানটা গত পরশুদিন রাত 10:30 থেকে রাত 1:30 পর্যন্ত আমরা অভিযান করেছি এই নদীতে, এবং অভিযান পরিচালনাকালে আমরা কোনো বাল্কহেড বা বালি উত্তোলনের সঙ্গে জড়িত কোনো নৌকা বা এই ধরনের কোনো কিছু আমরা পাকুন্দিয়া সীমানাতে পাই নাই। আমরা তো সবসময় অভিযান পরিচালনা করি, আমাদের যে ক্ষমতা সেটা হচ্ছে মোবাইল কোর্ট আইনের ক্ষমতা, এবং এই ক্ষমতায় কিছু লিমিটেশনস আছে। আমরা সবসময় চাই যে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবেই কাম্য না, এবং এর জন্য আমরা শত ব্যস্ততার মধ্যে নিয়মিত অভিযান কিন্তু পরিচালনা করি, এবং আমরা আশাবাদী যে এরপরে এই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সুযোগ থাকবে না। এটা আমরা নিয়মিত মনিটরিং করব এবং নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এটা মনে তাদের একটা বড় শাস্তি হবে, কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে।